মনে আছে আমি দেশের বাইরে ছিলাম, আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে তখন ইন্টারভিউ দিয়েছি এই ব্যাপারে, এবং আমি বলেছি একই কথা যে আমি কোন পক্ষের সকল দাবির সাথে একমত না। আমি নারী নীতিমালার পুরোটার সাথে একমত না, আবার হেফাজতের 13 দফার সবকিছুর সাথে আমি একমত না। কিন্তু গণতন্ত্র যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে দুই পক্ষকে তার কথা বলার অধিকার দিতে হবে, কোনো পক্ষকে কেউ নির্মূল করতে পারবে না। আর রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হচ্ছে আজকে যারা সরকারি দল এই ওলামায়ে কেরামের রক্তের উপর দিয়ে তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসবার চেষ্টা, এবং দিন শেষে ওয়াদা না রাখা। টোটাল জেনোসাইড হয়ে গেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং এটার সাথে কিন্তু বেগম জিয়া জড়িত না, এটার সাথে কিন্তু অন্যান্য বিএনপির নেতারা যারা সোল্ড আউট হয়ে গেছে, যারা একটা বিশাল অংশ আজকে ভারতের কাছে সোল্ড আউট হয়ে গেছে। বেগম জিয়া কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলেন শেষ পর্যন্ত, উনি থাকতে চেয়েছেন, ওনাকে উঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে বিএনপির নেতারা মিলে। যে অংশটা আওয়ামী লীগের সাথে ডিজিএফআর সাথে মিলে মিশে ব্যবসা বাণিজ্য বিয়ে শাদী লাল পানি খাওয়া ক্লাবে গিয়ে সবার সাথে করেছে। তো সেই জায়গা থেকে হচ্ছে হেফাজতের এই ক্যানভাসটা বুঝতে হবে। এরপরের কথা হচ্ছে যে রেজলিউশন কি, এইটা যেটা করেছে যে দেখেন অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে কিন্তু হেফাজতের গণহত্যা হয়েছে। আসার পরে পিলখানা গণহত্যা হয়ে গেছে, এবং এই প্রত্যেকটা গণহত্যার কিন্তু ধারাবাহিকতা আছে। দেখবেন পিলখানা গণহত্যা হয়েছে যেটা রাষ্ট্র আকারে সমাজ আকারে রাজনীতির জায়গা থেকে সিভিল সোসাইটি এইটা নিয়ে কোনো সিরিয়াস ক্যাম্পেইন তর্ক বিতর্ক বিচারের দাবি দাওয়াকে জনপ্রিয় করে তুলতে পারে নাই। এবং আমার আর্ম ফোর্সেস আমার সভরেন ফোর্সেসগুলোকে যখন মাটির সাথে মিশিয়ে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে 57 জন মিলিটারি অফিসার একদিনে 2 দিনে মারা গেছে এমন কোনো হিস্ট্রি নাই, সারা পৃথিবীতে নাই, কোনো যুদ্ধেও হয় নাই এটা। এত পরিমাণ মিলিটারি অফিসার একদিনে হ্যাভ বিন কিলড কখনো হয়নি। আমার কতগুলো ফোর্স, আপনারা জানেন যে বিজিবিতে ক্রস সেকশন বিভিন্ন ফোর্সেস থেকে ডেপুটেশন অফিসার দেওয়া হয়, সাথে হচ্ছে আমার বিজিবি। তাহলে আমার আর্ম ফোর্সেস এবং আমার সীমান্তরক্ষী বাহিনী এর পুরোটার উপরে যে হত্যাযজ্ঞ চলেছে রাষ্ট্র আকারে। এবং ফজলুর রহমান কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস ছিল, এখানে আওয়ামী এলিমেন্টস ছিল, যারা জয়েন্টলি মিলে আমার সভরেন্টিকে অ্যাটাক করেছে। বিডিআরের সাবেক চিফ মনির হোসেন সাহেব ইন্টারভিউতে বলেছেন যে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস খুব পরিষ্কার করেছিল এবং আওয়ামী এলিমেন্টস ছিল, সবাই মিলেছিল। অসংখ্য এভিডেন্স আছে। ওখানে মিলিটারি অফিসার যিনি শহীদ হয়েছেন তার ওয়াইফ পরিষ্কার করে বলেছেন তাদেরকে যখন আক্রমণ করতে আসে তখন হিন্দি ভাষায় কথা বলছিল। ওলামায়ে কেরাম হেফাজতে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা পর্যন্ত ইন্টারোগেশনের ব্যাপারে বলেছেন যাদেরকে হিন্দিতে ইন্টারোগেট করা হয়েছে। তাহলে এই পুরো বিষয়টা যে এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সভরেন্টির কোশ্চেন। এবং দেখেন কারা, যারা প্রত্যেক দিন আমাকে আপনাকে 71-এর বটিকা বিক্রি করে, ওই ফেরিওয়ালারা, যেই ফেরিওয়ালা প্রত্যেক দিন আমাকে আপনার কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে, ওই বটিকা বিক্রেতাওয়ালারাই প্রত্যেক দিন আমার স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে। চেতনা ব্যবসা করতে করতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, দাসখত দিয়ে আসছে ওই পারে। 2008-এর সেই বিখ্যাত ইনফেমাস ফেব্রুয়ারি মিটিং, যেটা কোয়ালিশন ইয়েস করলে আপনারা দেখবেন প্রণব মুখার্জি যে পরিষ্কার করে বলেছে যে কিভাবে এই আওয়ামী লীগকে ক্ষমতা